প্রত্যেক বাড়ি বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি রান্না করা হয়ে থাকে। আর বাঙালিদের বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া কিন্তু চলেই না। তো আমাদের বাড়িতেও ওই দিন বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করা হয়েছিল। তবে এই খিচুড়িটা কিন্তু একটু স্পেশাল বলতেছি, তার কিন্তু একটা কারণ আছে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। ওই দিন আমাদের এদিকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির দিনে কি খিচুড়ি ছাড়া চলে বলেন তো। আর খিচুড়িটা স্পেশাল কিছুর জন্য বললাম জানেন, আমার বাবা নিজ হাতে এই খিচুড়িটা রান্না করছিল। অনেক বেশি মজা হয় আমার বাবার হাতের এই খিচুড়িটা। তবে কিন্তু সবকিছু গোছাই দিছে আমার আম্মু, আর আব্বু এখানে ভালো করে খিচুড়ির মধ্যে সব মশলা টশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছিল। সবকিছু দিয়ে এবার প্রেসার কুকারে বসাই দিছে খিচুড়িটা রান্না করার জন্য। আম্মুর হাতের রান্নাও অনেক বেশি মজা, আর মাঝে মাঝে আমার আব্বুও রান্না করে, তবে তার রান্নাও কিন্তু অনেক বেশি মজা হয়। মাঝে মাঝে আব্বুর ওপর বায়না করি যে আব্বু, অনেক তো আম্মুর হাতের রান্না খেলাম, এবার একটু তুমি রান্না করে খাওয়াও, তোমার হাতের রান্না অনেক বেশি মজা হয়। পরে একটু আব্বু টুকটাক রান্না করে, ওই মাঝে সাঝে খিচুড়ি রান্না করে, আর গরু মাংসটা রান্না করে। গরুর মাংসটা আমার আব্বুর হাতের অনেক বেশি মজা লাগে আমাদের কাছে। তো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। তো খিচুড়িটা খাওয়ার জন্য শসা লেবু কেটে নিছি, আর আগের দিনের কলিজা ভুনা ছিল, তো ওইটা দিয়ে আজকে খিচুড়ি খাবো। সবাই মিলে এখানে খিচুড়ি খাচ্ছিলাম। খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার আইডিটা একটু ফলো করে দিবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।